আসসালামু আলাইকুম। আজকে তোমাদের এসএসসি ম্যাথ পরিমিতির 16.2 এর একটা রম্বস রিলেটেড একটা প্রশ্ন সলভ করব। দেখো কি কি ডাটা দেওয়া আছে। কোন রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 24 ও ক্ষেত্রফল 120 সেন্টিমিটার স্কয়ার, পরিসীমা কত? ঠিক আছে, তাহলে ধরো আমরা ফার্স্ট অফ অল রম্বসটা আঁকি। এটা হচ্ছে একটা রম্বস, ঠিক আছে। রম্বসের প্রতিটা বাহু সমান, তাই এভাবে চিহ্নিত করে ফেললাম। রম্বসের দুইটা কর্ণ আছে, ঠিক আছে। এখানে আমি ধরে নিই যে র্যান্ডমলি ধরো একটা কর্ণ দেওয়া আছে, হ্যাঁ 24 ধরলাম। ধরো এ বি সি ডি ডি, ধরো এই বিডি দেওয়া আছে হচ্ছে, লাইক ধরো তুমি বিডি ইকুয়াল টু হচ্ছে 24 দাও, ঠিক আছে। আর এসি ইকুয়াল টু দেওয়া নেই, এসি ইকুয়াল টু তুমি জানো না, বুঝতে পারছো। আমি বিডি কে যদি D1 ধরি আর এসি যদি D2 হয়, তাহলে আমরা জানি কি রম্বসের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে কি আমরা ফার্স্টে কর্ণটা বের করে নিই। তাহলে আমরা জানি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। ক্ষেত্রফলটা কত দেওয়া আছে? 120। তাহলে হাফ D1 হচ্ছে 24, D2 তুমি জানো না, ইকুয়াল টু হচ্ছে 120। বুঝতে পারছো? তাহলে 2 দিয়ে 24 কাটলে কত হবে? 12 দুগুণ 24, 12। তার মানে D2 ইকুয়াল টু কত হবে? 12, 120 ভাগ 12। বুঝতে পারছো? তার মানে কত আসতেছে? 10। অর্থাৎ এই D2 এসি তুমি কত পেয়ে গেলা? এসি পেয়ে গেলা 10। অর্থাৎ এই ভ্যালুটা কত? এটা হচ্ছে পুরোটা হচ্ছে 10। আরেকটা শর্ত তুমি জানো যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এই যে দুইটা কর্ণ, এখানে প্রত্যেকটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। বুঝতে পারছো? তার মানে সমান, এখানে এটা একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। রম্বস কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত করে, বুঝতে পারছো? তাহলে দেখো এই কোণটা এটাকে সমান দুই ভাগ করবে, এই কোণটা আবার এইটা এই দুটাকে সমান ভাগে ভাগ করবে। বুঝতে পারছো? তাহলে আমরা কি লিখতে পারি এখন? খেয়াল করো, এতটুকু মুছে দিচ্ছি, এতটুকু কাজ শেষ। তাহলে দেখো এই বিডি যদি হয় 24, তাহলে এখানে একটা মধ্যবিন্দু চিহ্নিত করি। ও যদি মধ্যবিন্দু হয় তাহলে এটা কত হবে? 12। এটা যদি 10 হয় তাহলে মধ্যবিন্দু সমান ভাগে ভাগ করবে, তাহলে কত হবে? 5। বুঝতে পারছো? তাহলে তুমি কি পাইলা? এও ইকুয়াল টু কত পাইছো? 5। আর বিও ইকুয়াল টু কত পাইছো? 12। এখন খেয়াল করো, যদি এটা সমকোণী ত্রিভুজ হয়, অর্থাৎ সমকোণের দ্বিখণ্ডিত করে, সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তার মানে এই যে এইটা এটাকে একটা সমকোণী ত্রিভুজ হয়েছে না ভাইয়া? তাহলে তুমি বলতে পারো কি এ ও বি ত্রিভুজে, কি বলতে পারো? এ ও বি এই ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য যদি নিয়ে আসো, তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কত? ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ক্লিয়ার? তাহলে মান বসায় দাও। একটার মান হচ্ছে 5, আর একটা হচ্ছে 12। কত হয়? 5 স্কয়ার হচ্ছে 25, 12 স্কয়ার 144, তার মানে হচ্ছে 169। তাহলে তুমি বলতে পারো যে অতএব এ বি কত হবে? 169 কে রুট করলে কত হয়? 13। কত হবে? 13। তার মানে এটা হচ্ছে 13, এটাও 13, এটাও 13, আর এটাও 13। বুঝতে পারছো? এই সবগুলো কত কত হবে? 13 13। ক্লিয়ার? তাহলে রম্বসের পরিসীমা প্রথমে বলছি, দেখো রম্বসের প্রতিটা বাহু কি সমান হয়? রম্বসের প্রতিটা বাহু সমান হয়, কিন্তু একটা কোনো সমকোণ হয় না। আর যেটা সমকোণ হয় সেটা হচ্ছে বর্গ। রম্বসের পরিসীমা কি? পরিসীমা হচ্ছে চারপাশ দিয়ে ঘুরে আসা। তার মানে হচ্ছে এটা যদি এ হয়, এ যোগ এ যোগ এ যোগ এ, অর্থাৎ 1 2 3 4টা এ। তার মানে রম্বসের পরিসীমা হচ্ছে কি ভাইয়া? 4 এ। তাহলে তুমি এখন 4 এ দিয়ে লিখতে পারো। রম্বসের পরিসীমা নির্ণয় করতে বলছে যেহেতু, তুমি এখন কি লিখবা? রম্বসের পরিসীমা পরিসীমা 4 ইন্টু 30, 4 হচ্ছে কত? 52 সেন্টিমিটার। এটা হচ্ছে আনসার। বুঝতে পারছো? এটা পরীক্ষার মাঝে মাঝে আসে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।